কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে পূর্ণিমার শুভ তিথিতে রাখি বন্ধন উৎসব পালন করলেন বর্ধমান ডিস্ট্রিক্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সাধারণ পথ চলতি মানুষদের হাতে রাখি পরানো হলো এবং নিজেদের মধ্যে মধুর সম্পর্ক গড়ার লক্ষ্যে এই উৎসব পালন করা হয়। একে অপরকে রাখি পরিয়ে ভ্রাতৃত্ব সৌহার্দ্য গড়ে তোলে বর্ধমান পারবিরহাটা ট্রাফিক সিগন্যালের কাছে। আমরা সকলে একত্রিত হয়েছি আমাদের এই অনুষ্ঠানে সামিল হয়ে বরণ করে দেওয়া হলো সাধারণ সম্পাদক চক্রবর্তী নতুন পাতনজ্যোতি চৌধুরী মহাশয়কে, বিশিষ্ট কবি এবং সৃজনশীল ব্যক্তিত্ব সাদাকাতি 12 মহাশয়, তাকেও আমরা মাধব ঘোষ মহাশয় পুস্তক হাতে তুলে দিয়ে অনুষ্ঠানের এই রাখি বন্ধনের পূর্ণ প্রভাতী প্রথম রাখি বন্ধনটি স্বতন্ত্র বাউলের হাতেই করছেন আমাদের মাধবটা। সবাই একটু করতালি দিয়ে অভিনন্দিত করবেন তাদেরকে। সোনার রাখি আমার হাতে তুমি পরালে গো, মিলন রাখি পড়ায় মিলন মালা গেথে মিনাল বহু জড়ায়, আজ রাখি বন্ধন করলে গো, আজ রাখি বন্ধন করলে গো। রাখি তৈরি দিচ্ছেন দেবলীলার হাতে। আমরা দেখছি আমাদের উদ্বোধন হলো যে সুরের শহরে প্রায় প্রাণকেন্দ্র বলা যায়। সেখানে বর্তমান ডিস্ট্রিক্ট জার্নাল অ্যাসোসিয়েশন রাখি পূর্ণিমার যে রাখি বন্ধনের একটি অনুষ্ঠান আয়োজন করেছে, সেইখানে আমি তাদেরকে প্রথমেই মাধবরা আছেন, কৌশিকবাবু আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সেটা ঝুলন আমাদের জানিয়ে এটা একটা সম্পূর্ণ ধর্মীয় বিষয় এবং একটা আমরা যেটাকে বলি ঝুলন যাত্রা বলা। দেখুন, এই যে যাত্রা কথাটা বিষ্ণু বা ভগবান নারায়ণেরকে কেন্দ্র করে হিন্দু ধর্মের কতগুলো অনুষ্ঠান করা হয়েছে। সবগুলি যেমন ধরুন হচ্ছে আপনার স্নান যাত্রা, চন্দন যাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা, রাজযাত্রা। এইগুলো অর্থ হচ্ছে এইটাই, যাত্রা মানে গমন করা, যাওয়া। কে কোথায় যাচ্ছে? স্বয়ং ভগবান তিনি মর্তে নেমে আসছেন মানুষের সঙ্গে একীভূত হওয়ার, লীন হওয়ার জন্য এই অনুষ্ঠানগুলো করা হয়েছে ধর্মীয়। এবং বলির কাছে এসে তাকে বাড়িতে গ্রহণ করে তাকে রাখি বললেন। তখন বলি বলে আমরা কী দেবো? তখন সে ব্রাহ্মণী লক্ষ্মী বেদ ধারণ করে বললেন যে তুমি ওই বিষ্ণুকে তুমি এখানে সমাগত হয়েছিল। উপস্থিত হয়েছেন সম্মাননীয় শিক্ষক শ্রী সন্দীপ পাঠক মহাশয়, ডিস্ট্রিক্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী মাধব। আমরা যেন মনে করতে পারি গান্ধারী আবেদনে সেই কথাটা যেখানে বলছে, গান্ধারীকে বলা হচ্ছে, ধৃতরাষ্ট্র বলছে কি দিবে ধর্ম, কি দেবে? গান্ধারী বলছেন দুঃখ
নব নব। এবং গান্ধী আরো কথা বলছেন যে ধর্মেই ধর্মের শেষ, ধর্ম আলাদা করে কিছু হয় না, ধর্মের মধ্যেই ধর্ম শেষ। সেই ধর্ম নিয়ে যে ধরনের আর কি পেশাটি চলেছে তার থেকে রক্ষা পাওয়ার জন্য এই রাখি বন্ধনের মতো উৎসব আমাদের করা দরকার, যেটা আসলে একটা মানব বন্ধনের দিকে যাবে, হৃদয়ের বন্ধন হবে, মানুষের মেল বন্ধন হবে। এইটা যদি আমরা করতে পারি, জাতি ধর্ম বর্ণ ভাগ ব্রাহ্মণ চন্দ্রা সবাই মিলে আপন করতে পারি, তাহলে কিন্তু এই রাখি বন্ধনের যে প্রীতি সেটা সবার মধ্যে ছড়িয়ে যাবে। আমরা পালন করে সকলের কাছে এই বার্তাই পৌঁছে দিতে চাই। আমরা রাখি বন্ধনের যে পরম্পরা এবং বাঙালি সামাজিক রাখি বন্ধন এইখানেই তার সাফল্য। আমাদের 1905 সালের জুলাই মাসে আমরা জানি প্রতি বছরই প্রথম আমরা নানা রকম বঙ্গভঙ্গের সামাজিক সিদ্ধান্ত হয় কাজের সাথে এবং রাখি বন্ধন আগস্ট উদযাপন মাসে করে থাকি। সেই বঙ্গভঙ্গ রাখি করার যে আদেশনামা সরকারি অর্ডার বের হয় এবং ঠিক হয় সেই 1905 সালের 16ই অক্টোবর আমাদের এখানে ইয়ে হবে, বিচ্ছেদ হবে, বঙ্গভঙ্গ হবে। এবং সেই বঙ্গভঙ্গ নিয়ে মনে আছে ডব্লিউ.সি. ব্যানার্জি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিখ্যাত কথা যে কার্জন বলেছেন যে বেঙ্গল ডিভিশনে যে সেটেল ফ্যাক্ট, সুরেন্দ্রনাথ বলেছেন যে সেটেল ফ্যাক্ট মাস্ট বি আনসেটেল। রবীন্দ্রনাথ সেই 16ই অক্টোবর তিনি জোড়াসাঁকো থেকে স্নান করে এসে সবার মিলে রাখি বন্ধন করতে গেলেন। এবং অবাক কাণ্ড এইটাই, সেই রবীন্দ্রনাথ প্রথম রাখি পড়াতে গেলেন কোথায়? চিতপুরে যারা ঘোড়া যারা আরো শহীদ যারা মুসলমান, সেই শহীদদেরকে তিনি রাখি